আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুহররম মাসের রোজা বা আশুরার রোজা, যেটাকে আমরা আশুরার রোজা বলে পড়েছিনি। আশুরার রোজা সম্পর্কে বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পবিত্র তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসটিতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র আশুরার রোজা রাখার জন্য। আশুরার রোজার ফজিলত সম্পর্কে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে আমি আশা করি তিনি আশুরার রোজার মাধ্যমে আগের 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কাজ কখনই ছাড়তেন না, কয়েকটা নফল ইবাদত কখনই ছাড়তেন। যেমন ফজরের নামাজের আগে প্রথম 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এই আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয় এটাকে। তো এই তিনটা রোজা কখনই ছাড়তেন না। এবং আরাফার দিনের রোজা এবং আশুরার রোজা, এই কয়েকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনই এই নফল ইবাদতগুলো ছাড়তেন না। তো আশুরার রোজাটা কীভাবে আসলো? রাসূলের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কিসের রোজা রাখো? তো ইহুদিরা বললো যে এই দিনে বনি ইসরাইল মানে ইহুদিদেরকে মুসা আলাইহিস সাল্লামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্ত করেছিলেন, নাজাতের শুকরিয়া জ্ঞাপনের জন্য এরা ইহুদিরা রোজা রাখতো এই দিনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তো তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাইহিস সাল্লামের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নির্দেশ দিলেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখবা, তবে ইহুদিদের সাথে মিলানো যাবে না, কারণ ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। আল্লাহ এদেরকে অভিশাপ করে রেখেছে, এটা সারা জীবন অভিশাপ থাকবে এদের উপরে। তবে তোমরা তাদের সাথে মিলাবে না। আশুরার রোজা হচ্ছে 10ই মুহররম, আরবি মাসের 10 তারিখে। তো তার সাথে মিলিয়ে তার আগের দিন এবং আশুরার দিন, না তা না হলে আশুরার দিন, না হলে তার পরের দিন। মানে আরবি 10 তারিখ হচ্ছে আশুরা, তা আপনার 9-10 অথবা 9-10 না পারলে 10-9, 10-11 এভাবে রাখতে হবে। 9-10 অথবা 10-11। এখন আপনাদের যেভাবে সুবিধা হয় এই দুটো রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এই দুটো রোজার অনেকগুলো ফজিলত, সীমাহীন ফজিলত। আর এই দিন বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। এই কয়টা দিনে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, ইস্তিগফার, তওবা এগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছে 1 বছরে গুনাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে ইনশাআল্লাহ আমাদের উপর রহমত করবে, ইনশাআল্লাহ আমরা তার পুরস্কার পাবো। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আমাদের সবরকে এই রোজা রাখার তৌফিক দান করুক এবং এর সকল নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।